মহারাজ, আপনি কি খুব চিন্তিত? রানী, আমি খুব চিন্তিত। মানে এই নবাবের কাছে খাজনা বাকি পড়ে গেছে। আচ্ছা, এই রকম অবস্থায় আমি কি করব বলো তো? সামনে আবার কালী পুজো, আলোর উৎসব। এইবার আবার খরাতে চাষাবাদ কিছুই হয়নি, ঘরে ঘরে অভাব। তাই নবাবের খাজনা যে কিভাবে জোগাড় করব? নবাব বাহাদুর অবুঝ নন মহারাজ, বোঝালে উনি নিশ্চয়ই বুঝবেন। ওই তো আমি মন্ত্রীকে বুধবার পাঠাচ্ছি। মহারাজ, আমার একটা কথা শুনবেন? বলো রানী, নিশ্চয়ই শুনবো। মন্ত্রী নয়, আপনি গোপালকে পাঠান। কেন রানী, মন্ত্রীর প্রতি কি তোমার বিশ্বাস নেই? না মহারাজ, আপনি আপনার মন্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারেন, কিন্তু আমি একদম আপনার মন্ত্রীর প্রতি খুশি নই। আচ্ছা, আমি কি করে এই মুহূর্তে মন্ত্রীকে বাতিল করে গোপালকে পাঠাই? মহারাজ, আপনি গোপালকে পাঠান। আমি তো শুনেছি নবাব বাহাদুর গোপালকে পছন্দ করেন। গোপালের সাথে কথা বলে নবাব বাহাদুর ঠিক খুশি হবেন। আমার কথা রাখুন মহারাজ, আপনি গোপালকে মুর্শিদাবাদে পাঠান। ঠিক আছে, ঠিক আছে। আমি কাল রাজসভায় এই নিয়ে সবার সাথে পুনরায় আলোচনায় বসব। এতেই আপনার ভালো হবে, আপনি দেখবেন মহারাজ। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। আবার এই নিয়ে 3বার খেলা জমে গেছে। এবার নিশ্চয়ই চরমপত্র। মহারাজ, আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার সিংহাসন এবার গেল বলে। ও গোপাল, কি হবে? এবারে কি দেওয়ালিতে আমার রাজ্যের প্রজারা আসবে না? এবারে আপনার বসার জায়গাটা থাকে কিনা দেখুন, তারপর আপনার প্রজাদের কথা ভাববেন। না, এবার আমাকে নবাবের কাছে যেতেই হবে। কৃষ্ণচন্দ্রের জায়গায় আমাকে প্রতিষ্ঠিত করতে নবাব আমাকে সাহায্য করবেই। প্রহরী, নবাব বাহাদুরের দূতকে সসম্মানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। চিন্তা করবেন না মহারাজ, নবাব বাহাদুর বাঘ ভাল্লুক নয় যে আপনাকে খেয়ে ফেলবে। ভালো করে বোঝাতে পারলে নবাব বাহাদুর বুঝবেন। তুমি কি মনে করেছো যে নবাব বাহাদুরকে তুমি যা বোঝাবে আর নবাব বাহাদুর তা বুঝে যাবেন? ঠিক তেমন ভাবে বলতে পারলে সবটাই সম্ভব। ও, তুমি বলতে চাইছো নবাব বাহাদুরকে তুমি তোমার ভাড়ামো দিয়ে খুশি করবে? হারামো কিনা বলতে পারবো না, তবে মনে সদিচ্ছা থাকলে একটু হেসে কথা বলেও মানুষকে খুশি করা যায় মন্ত্রী মশাই। তবে মহারাজ, গোপালকে ওই নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দিন। গোপাল আপনার সমস্যার সমাধান করে দেবে। কি গোপাল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মহারাজের জয় হোক। আমি নবাব বাহাদুরের চিঠি নিয়ে এসেছি। আপনার থেকে উত্তর নিয়ে আজই ফিরে যাব। মন্ত্রী, নবাব বাহাদুরের চিঠিটা পড়ো। দাও দূত, দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি তোমার ব্যবহারে অতিশয় ক্রুদ্ধ। তোমাকে এত করে বলা সত্ত্বেও তুমি খাজনা দিচ্ছ না। আমার এই চিঠি পাওয়া মাত্র আমার বকেয়া খাজনা সব মিটিয়ে দেবে, অন্যথায় আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। বুঝলাম। বুঝে আর কি হবে, আমাকে আরো একটু খেলতে হবে। মহারাজকে বলবো গোপালী মুর্শিদাবাদে গিয়ে নবাব বাহাদুরের সাথে কথা বলে আসুক। দূত, তুমি নবাব বাহাদুরকে জানাও যে আমি আলোচনার জন্য বুধবার আমার মন্ত্রীকে পাঠাবো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, নবাব বাহাদুরের চিঠির যা ধরন দেখলাম, তাতে আলোচনাতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। মন্ত্রী মশাই, আমি বলছি কি, আমরা যদি আমাদের অসহায় অবস্থার কথাটা নবাব বাহাদুরকে বোঝাতে পারি, তবে নবাব বাহাদুর ঠিক বুঝবে। আমরা বুঝবে? বেশ তো, বেশ তো। তোমার যদি এতটাই নিজের ওপর বিশ্বাস থাকে, তবে তুমি নবাব বাহাদুরের কাছে গিয়ে আমাদের অভাবটা জানাও। খুব ভালো গোপাল, তুমি চলে যাও। তোমার এই বিশ্বাস আমাদের সত্যিকারের সাহায্য করবে। রাজ্যতীষী, একটু গণনা করে দেখো দেখি, গোপাল কি আমাদের রাজ্যের জন্য কোনো শুভ খবর আনতে পারবে? গোপাল, আমাদের সকলের শুভেচ্ছা রইল। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নবাব বাহাদুরকে বোঝাবো।
এবং শুধু তাই নয়, এই দীপাবলিতে নবাব বাহাদুরকে আমাদের রাজ্যে আমন্ত্রণও জানাবো। পারবে পারবে গোপাল? পারবো মহারাজ। ব্যাস, ওই তো গোপাল বলে দিয়েছে, তার বিশ্বাসী আমাদের এখন পাথেও। গোপাল, তাহলে খাজাঞ্চির কাছ থেকে রাখা খরচ নিয়ে তুমি বুধবার সকালে সূর্য ওঠার সাথে সাথেই রওনা দিবে। হ্যাঁ, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আমরা তোমার শুভ খবরের অপেক্ষায় রইলাম। আমরা যেন পবিত্র দীপাবলিতে দীপের আলোয় দীপাবলি করতে পারি। গোপাল দাদু, এবারে পুজোটাও খুব বাজে ভাবে কেটেছে, আবার দীপাবলিও খুব বাজে ভাবেই কাটবে। এবার আমরা ফুলঝুরি রং মশাল জ্বালাবো না। ও দাদু, জ্বালাবো না? সত্যি বলছি গোপাল দাদু, এবার আমাদের পুজো ভালো কাটেনি, আর কালী পুজো ভালো কাটবে না। আমি মুর্শিদাবাদ থেকে ফিরে আসি, তারপর দেখ না কি হয়। হ্যাঁ গো, তুমি কবে যাবে মুর্শিদাবাদ? বুধবার সকালবেলা একটু ভোর ভোর রওনা দেবো, বুঝলে? হ্যাঁ গো, মন্ত্রী মশাই থাকতে তোমাকে মহারাজ পাঠাচ্ছেন যে? মন্ত্রী মশাই নিজেই আমাকে যেতে বললেন, তাই জন্যই বিষয়টা খুব কঠিন, বুঝলে? তবু আমার উপর পূর্ণ বিশ্বাস রেখেই আমি যাচ্ছি। তোমাদের সবার জন্য ভালো খবর আনবো। আর তোদের সবাইকে বলি, আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত কি? কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত হলো সরভাজা আর মাটির পুতুল। দুটোই ঠিক। তোদের যেটা করতে হবে, অনেক প্রদীপ বানাতে হবে, সুন্দর সুন্দর প্রদীপ, সাথে মাটির ঘট, ফুলদানি আর ওই নারকোল পাতার ঝাঁটা। কালী পুজোর আগের দিন ওই ঝাঁটা অনেকে কেনে, তোরা বানানো শুরু কর। এমনি তুমিও বানাও। আমাদের দীপাবলি দীপের আলোয় হবে। আমার কথা তোরা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি গো দাদু। গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি যেটা বলেছিলে সেটা নিয়ে এসেছি। দাও ভোলা ময়রা, দেখো নবাবের কাছে যেন আমাদের কৃষ্ণনগরের নাম না খারাপ হয়। এটা খোলা ময়দার তৈরি সরভাজা। এর স্বাদের কোনো তুলনা হবে না। ঠিক আছে ভোলা, আমি মুর্শিদাবাদ থেকে ফিরে তোমার সাথে দেখা করব, কেমন? জাহাপনা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। কৃষ্ণচন্দ্র কি বলেছিল? উনি বলেছিলেন আজ মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করতে আসবেন। মন্ত্রী আসবে? আমি ওই মন্ত্রীর সাথে কোনো কথা বলবো না। উজির, তুমি মন্ত্রীর সাথে কথা বলবে। কথা বলেই বা কি লাভ? আমাদের যেটা দেবার সেটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। কি বলেন জাহাপানা? আমার উজিরটা ধীরে ধীরে বুদ্ধিমান হচ্ছে। তুমি ঠিকই বলেছো উজির, খাজনা দেবে, তারপর বাজনা বাজবে। ধার বাকি মিটিয়ে দাও, তুমি কি আমার পর? না, আমার উজির একেবারে রসিক চূড়ামণি। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে? গোপাল, আসতে বলো, আসতে বলো, দেখি দেখি কি বলতে চায় ও। হঠাৎ করে গোপাল এলো কেন? আচ্ছা, গোপাল আসাতে কি আপনার কোনো সমস্যা হলো? না না না, কোনো সমস্যা নয়, কিন্তু একটা কিন্তুর মধ্যে পড়ে গেলাম। কেন জাহাপানা? আসলে গোপালকে আমি খুব স্নেহ করি তো, তাই কৃষ্ণচন্দ্রকে রেগে যেটা বলতাম সেটা গোপালকে বলতে পারবো না। প্রণাম নবাব বাহাদুর, শুভ বিজয়া আর আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আমি তো জানতাম তোমাদের মন্ত্রী আসবে, তুমি এলে কেন? আগে আমাদের মন্ত্রী মশাই খুবই অসুস্থ, উনি আসতেন। অসুস্থ? কি হয়েছে মন্ত্রীর? ওনার বুকে খুব ব্যথা, খুব দুর্বল, শিঙি মাছের ঝোল খেয়ে শুয়ে আছে। বুঝলাম, তা হাতে ওটা কি? বিজয়ের পরে আর দীপাবলির আগে যে কোনো জায়গায় গেলে ওই মিষ্টি হাতে করে যাওয়াটা আমাদের রীতি নবাব বাহাদুর। নবাব বাহাদুর, আগে মিষ্টি হয়ে যাক, তারপর যা ঝাল নুন টক হবে। আগে মুখ মিষ্টি করে দিলে তারপর কি আর ওইসব ভালো লাগে? তা মিষ্টিতে কি আছে? আছে আমাদের গর্ব কৃষ্ণনগরের সরভাজা, খাঁটি দুধের, আমাদের প্রসিদ্ধ কারিগর ভোলা ময়রা। রাজ্যতীশী, তুমি ঠিকঠাক গণনা করে দেখো তো আমার কৃষ্ণনগরের ভাগ্যে কি আছে।
একরাশ হতাশা। এটা বলার জন্য কি গণনা করতে হয় নাকি? মহারাজ, গোপাল বিচক্ষণ বুদ্ধিমান, দেখবেন ও ঠিক খাজনা মাপ করে আনবে। দেখো দেখো, যত পারো স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে তো কেউ মানা করেনি। আমি কাল একবার লুকিয়ে মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাথে কথা বলতে হবে। ও মন্ত্রী, তুমি কিছু বলো, মানে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে গোপালের কপাল ফাটাচ্ছে। কি গো, চুপ করে গেলি? শুভ কিছু বলো। কপাল ফাটাচ্ছে। হ্যাঁ, কপাল ফাটাচ্ছে? মানে কে কার কপাল ফাটাচ্ছে? না, মানে গোপাল তো অনেক বুদ্ধি ধরে, সেই বুদ্ধির ঠেলায় নবাব বাহাদুরের এখন কপাল ফাটছে। ব্যাস ব্যাস, বুঝেছি। আরো বলতে হবে না। ও, গোপাল যদি কোনো মতে আমার এবারের খাজনাটা মাফ করিয়ে আনতে পারে, ব্যাস, তবে দিওয়ালিতে সবাইকে নিয়ে খুব আনন্দ করব। আর তার সাথে মা কালীর পুজো। বাহ 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 বাহ, কৃষ্ণনগরের সরভাজা তো দেখছি অসাধারণ। থাকবে না নবাব বাহাদুর, আস্তে 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 সব ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণনগরের সব কিছু আজ ধ্বংসের মুখে। আমাদের আমাদের মা বোনেরা যে মাটির প্রদীপ, মাটির ঘট, সুন্দর সুন্দর ফুলদানি বানাতো, সব শেষ, সব শেষ। কেন গোপাল, কি সমস্যা? একবার অতিবৃষ্টি, একবার অনাবৃষ্টি, আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। তবুও এরই মাঝে মহারাজ যথাসম্ভব করে যাচ্ছেন যাতে আমাদের দরিদ্র মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পায়। উজির, এ কি শুনি? এই রকম অবস্থা তো জানতাম না। উজির, তুমি কি খবর রাখো না? আমার কাছে তো খবর ছিল জাহাপানা। তোমার কাছে খবর থাকলে তুমি আমায় বলনি কেন? তাহলে কৃষ্ণচন্দ্রকে খাজনার জন্য এভাবে চাপ দিতাম না। আর কৃষ্ণচন্দ্রকেও বলিহারি আমাকে তো পত্র দিয়ে জানাতে পারতো। মহারাজ খাজনা না দিতে পারার জন্য খুবই লজ্জিত নবাব বাহাদুর। খাজনার টাকায় কত জনহিতকর কাজ হয়, সেসব কাজ তো বন্ধই রইল। কৃষ্ণচন্দ্র তো খুব বোকা, আগে তো নিজের রাজ্যকে দেখবে, তারপর তো সব। এর মধ্যে আমাদের উৎসব দীপাবলি এসে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, গরিব প্রজাদের ছেলে মেয়েদের গায়ে নতুন পোশাক ওঠেনি নবাব বাহাদুর। এবারে দীপাবলি, আমাদের কৃষ্ণনগর একেবারে অন্ধকারে থেকে গেল। আর বলো না বলো না, এই খুব কষ্ট হচ্ছে। উজির, আমি এই সব খবরগুলো পাই না কেন? তোমরা বেতন পাও তো দেশের খবর আমাকে দেওয়ার জন্যে। ভুল হয়ে গেছে জাহাপানা। গোপাল, আমি কৃষ্ণচন্দ্রের সমস্ত খাজনা মাফ করলাম। মহারাজ খুব চিন্তায় ছিলেন, আমি গিয়ে মহারাজকে চিন্তা মুক্ত করব। তুমি কি আজই কৃষ্ণনগর ফিরে যেতে চাও গোপাল? হ্যাঁ নবাব বাহাদুর, একটা অনুরোধ করব নবাব বাহাদুর। হ্যাঁ, করো করো গোপাল, নির্ভয় করো, নির্ভয় করো। আমি মহারাজের তরফ থেকে আপনাকে কি দীপাবলিতে আমন্ত্রণ জানাতে পারি? আপনি আর উজির আমাদের কৃষ্ণনগরে এসে আমাদের সাথে দীপাবলি অনুষ্ঠানে যোগদান করবেন। ঠিক আছে গোপাল, আর তার সাথে তোমাদের মাটির তৈরি প্রদীপ, পুতুল, ঘট, ফুলদানি আমি আমার মুর্শিদাবাদের বাজারে বিক্রির একটা ব্যবস্থাও করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নবাব বাহাদুর। বুঝলি, এখানে কিন্তু ব্যাপার খুব ঘেঁটে আছে। মহারাজের অবস্থা ভালো নয়। যখন তখন মহারাজের বিরুদ্ধে নবাব বাহাদুর কলকাঠি নাড়তে পারে। কেন? আরে খাজনা বাকি পড়ে আছে। আমি তাই বাজনা বাজাতে যাচ্ছি মুর্শিদাবাদ। তাই আমি তোদের একটু চোখ কান খোলা রাখতে বলেছি। চোখ আর কান খোলা রাখতে হবে? তার মানে তো গল্প আছে। আরে তা তো আছেই, অল্প অল্প গল্প আছে। বটা, গল্প যতই অল্প হোক না কেন, আমাদের ওই খাটুনিটা কিন্তু মোটেই অল্প নয়। সেটা তো একদম সঠিক বলেছিস। তোরা কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল। কি আর বলবো, সবই তো বোঝেন। আমাদের দুঃখের গল্প কি আর অল্প কথায় শেষ হয়? আপনার ওই অল্প গল্পের জন্য আমাদের কিছু অল্প করে খুশি করলে চোখ কান খোলা রাখতে ভীষণ সুবিধে হয়। নইলে কান শুনতে ধান শুনবো। বুঝেছি। শুধু কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে পেতে দে, তারপর দেখবি কত ধানে কত চাল হয়। তোদেরকে দূর করে দেব। এটা কি আমাদের অল্প করে ধমকালেন মন্ত্রী মশাই? তাহলে চল ঘরটা, আমাদের এই গল্প শুনে লাভ নেই, আমরা অল্প করে খেয়ে শুয়ে পড়ি। আরে রেগে যাচ্ছিস কেন? সবটাতে শুধু মাথা গরম, দুষ্টু। এই নে তোদের চোখ কান খুলে রাখার জন্য এই একটা করে মোহর দিলাম। বটা, বল ঘটা, একটা মোহরে দুটো জিনিস কি
কিভাবে খুলে রাখবো বলতো? মন্ত্রীমশাই, আপনি দিচ্ছেন একটা করে মোহর আর বলছেন চোখ আর কান খোলা রাখতে, এ কি করে সম্ভব, ঠিক কি না? আরে ঠিক আছে, ও তোদের তোদের আরো একটা করে মোহর দিচ্ছি। বেটা, চোখ আর কান খুলে রাখার জন্য ঠিক আছে, কিন্তু মুখ বন্ধ রাখবি। কেউ যদি মন্ত্রীমশাইকে ভয়ঙ্কর কটু কথা বলে, তুই কিন্তু কিছুই বলবি না, শুধু শুনে যাবি, কেমন? ও আচ্ছা 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 আচ্ছা, এই নে তোরা তোরা তোদের মতো কাজ কর। হ্যাঁ, আমি চললাম। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন। গোপাল, বলো বলো। আরে তোমার কথা শুনবো বলেই তো আমরা সবাই বসে আছি। মহারাজ, নবাব বাহাদুর খাজনা মাফ করে দিয়েছেন। কি বলছো কি? হ্যাঁ, তুমি তো অসম্ভবকে সম্ভব করলে। মহারাজ, মন্ত্রী মশাই কোথায়? এই খবরটা তো মন্ত্রী মশাইকে দেব বলে ছুটে ছুটে আসছি। মন্ত্রীমশাই একটা বিশেষ কাজে বাইরে গেছেন, তা তুমি শেষ পর্যন্ত করতে পারলে? না করার কি আছে বিজ্ঞানী? একটু ভালো কথা তো সবাই পছন্দ করে, আর মানুষকে যদি বোঝাতে পারো তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহারাজ, তাহলে এবার আনন্দ করুন। আরেকটা কথা, দীপাবলি আরো সুন্দর হবে। কিভাবে? নবাব বাহাদুর আসছেন আমাদের কৃষ্ণনগরে দীপাবলি পালনে, আর উনি দীপাবলির জন্য 1000 সোনার মোহর পাঠিয়েছেন। গোপাল বাজি মাত করে দিল। বাহ, তোরা তো খুব সুন্দর প্রদীপ বানিয়েছিস রে। আর এই দেখো, ঘট, ফুলদানি, ঝাঁটা। তুমি বলে গেছো আর আমরা তোমার কথা না শুনে বসে থাকবো, এটা কখনো হয়েছে? তোরা তো আমার লক্ষ্মী বানর সেনা। জানিস এবারে কি হয়েছে? কি হয়েছে? নবাব বাহাদুর নিজে আসছেন দীপাবলিতে। আমাদের কালী পুজো খুব ঘটা করে হবে, আর তার সাথে আমাদের কৃষ্ণনগর সেজে উঠবে আমাদের তৈরি করার প্রদীপে। আর আমাদের দীপাবলির জন্য নবাব বাহাদুর 1000 সোনার মোহর পাঠিয়েছেন, আর আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল, ঘট, প্রদীপ মুর্শিদাবাদের বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন। মা, এই তাই নাকি? এসব সম্ভব হয়েছে তোমার জন্য। না গিন্নি, সব হয়েছে আমাদের সবার চাওয়ায়। বাহ দাদু, তাহলে এবারে আমাদের নতুন জামা হবে। হবে হবে। জয় নবাব বাহাদুরের জয়! জয় নবাব বাহাদুরের জয়! জাহাপানা, কৃষ্ণনগর থেকে মন্ত্রী এসেছে আপনার সঙ্গে দেখা করতে। সে কি মন্ত্রিত্ব শুনেছিলাম খুব শরীর খারাপ, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, মন্ত্রী কেন এলেন? সেটা তো আমারও প্রশ্ন। প্রণাম নবাব বাহাদুর। তোমার তো খুব শরীর খারাপ মন্ত্রী, তুমি এলে কি করে? আমার শরীর খারাপ কে বললো? গোপাল। আসলে আসলে গোপালকে একটু দেখতে চেয়েছিলাম, মাপতে চেয়েছিলাম। মহারাজ তো তার উৎসব নিয়ে আছে, এদিকে আপনার খাজনা দেওয়ার ইচ্ছা নেই। আপনি ঠিক করেছেন নবাব বাহাদুর, আপনি খাজনা মাফ করবেন না। প্রহরী, মন্ত্রীকে কারারুদ্ধ করো। কেন কেন নবাব বাহাদুর? তুমি গোপালকে মাপতে গিয়েছিলে, গোপাল তোমাকে মেপে খাজনা মাফ করে কৃষ্ণনগর চলে গেছে। তোমার মতন বেঈমানকে বাইরে রাখা ঠিক নয়। এই প্রহরী, নিয়ে যাও কারাগারে। আমাকে আমাকে বাঁচান, বাঁচান। আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই।
রামচন্দ্র, গোপাল না গেলে আমি জানতেই পারতাম না যে তুমি এইরকম একটা বিপদের মধ্যে আছো। তোমার মন্ত্রী একটা ষড়যন্ত্রী, ও তোমার বদনাম করার জন্য মুর্শিদাবাদে গিয়েছিল। আমি ওকে আমার কারাগারে বন্দি করেছি। ঠিক ঠিক করেছেন নবাব বাহাদুর। দেখেছেন নবাব বাহাদুর, আমাদের রাজ্য কিরকম মাটির প্রদীপের আলোয় সেজে উঠেছে। এই সব মাটির প্রদীপ এই এরা বানিয়েছে। বাবা, তোমাদের মাটির কাজের নাম তো জগৎ জুড়ে আছে। আমি তোমাদের এই প্রদীপ মুর্শিদাবাদে নিয়ে যাব। ওখানকার মানুষও তোমাদের এই প্রদীপ নিয়ে তাদের উৎসব সাজিয়ে তুলবে। দ্বীপের আলোয় দীপাবলি। আজ না হয় আমরা আতশবাজি পোড়ালাম না? ঠিক বলেছ গোপাল। দেখুন দেখুন নবাব বাহাদুর, দ্বীপের আলোয় আমাদের রাজ্য কিরকম মায়াময় লাগছে। চলুন মহারাজ, পুজো সম্পূর্ণ হয়েছে, এখন ভোগ বিতরণ হবে। হ্যাঁ, আর তার সাথে আমার প্রজাদের নতুন জামা কাপড় দেওয়া হবে। আর এই দান সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের নবাব বাহাদুরের জন্য। নবাব বাহাদুরের জয়। সাথে জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। জয় জয় মা কালীর জয়। জয়।